ঠিক ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতের যে সিচুয়েশনটা বা সিনারিওটা আমরা এখন দেখতে পাচ্ছি, যে ঈদ কেন্দ্রিক হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রিটা। বাকি যে মাসগুলো, এতগুলো মাস একটা বছরে, সেই সময় কিন্তু তেমন সিনেমা রিলিজ হচ্ছে না। আর যদি সিনেমা রিলিজও হয়, সেগুলো কখন আসছে, কখন চলে যাচ্ছে, অর্ধেকের ওপর মানুষ জানেনই না। ঈদ ছাড়া যে সিনেমা ভালোভাবে চলতে পারে, এটা একটা মানুষই এখন দেখিয়ে দিতে পারে। তার নামটা কি? তোমরাই কমেন্ট করে জানাও। আমরা সবাই জানি তার নামটা কি। সেই জন্যই তো তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, সোলজার সিনেমাটা ঈদ ছাড়া আসবে এমনটা আমরা জানতে পেরেছি, এবং ডিসেম্বর মাসকে টার্গেট করা হচ্ছে। বিজয় দিবসের সময়টায়, মানে ধারে কাছে সময়টাতে রিলিজ দেওয়া হবে। উইন্ডোটা থাকবে বিজয় দিবসের, এবং যেহেতু সোলজার একটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা, তাই সেই সময় রিলিজ পেলে দারুণ একটা ব্যাপার হবে। এখন কথাটা হচ্ছে, আমি এখানেই কোথাও গিয়ে প্রডিউসার যিনি বা যারা আছেন এই ছবিতে, আমি তাদেরকে একটা স্যালিউট জানাতে চাই। কেন জানো? ঈদ ছাড়া ছবি রিলিজ হবে এটা জানার পরেও প্রডিউসার বেশ অনেকটা টাকা লগ্নি করছেন এই সিনেমাটাতে। বেশ আড়ম্বরতার সঙ্গে শ্যুট হচ্ছে সোলজারের, এবং টিম শ্যুট করতে যাবে থাইল্যান্ডে। ইয়েস, আর তোমরা খুব ভালোভাবেই জানো, বিদেশের মাটিতে একটা সিনেমা শ্যুট করা বেশ অনেকখানি ব্যয়বহুল। ইতিমধ্যেই আমরা এটাও জেনে গেছি যে লাক্সারিয়াস কার মানে ইউজ করা হচ্ছে সোলজার সিনেমায়। প্রথম দিনে শুটিংয়ে আমরা দেখতে পেয়েছি অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ, যে গাড়িগুলোর দাম হয়তো 1.5 থেকে 2 কোটি টাকা, সেই রকম 50টা গাড়ি ব্যবহৃত হয়েছে সোলজার সিনেমার প্রথম দিন শুটিংয়ে। তাহলে এখান থেকেই তো তোমরা বুঝে নেবে যে কোনো রকমের কোনো কার্পণ্যতা কিন্তু করা হচ্ছে না সোলজার নির্মাণের ক্ষেত্রে। প্রডিউসার কিন্তু এটা এখনো ভাবছেন না, বা তার ভাবনাটা এটা নেই যে ঈদ ছাড়া রিলিজ দেবো, কেমন চলবে ছবি, এটা ভেবে আমি টাকাটা লগ্নি করি। নো নো নো, তিনি কিন্তু এটা করছেন না, এটা মানতে হবে। একজন ডিরেক্টর তখনই একটা সিনেমাকে তার 100% দিয়ে দেখাতে পারবেন যখন প্রডিউসারের কাছ থেকে তিনি সেই লিবার্টিটা পাবেন। এবার প্রডিউসারের কাছ থেকে তিনি কখন লিবার্টি পাবেন? যখন একজন ডিরেক্টর যা যা দেখাতে চাইছেন সেগুলো প্রডিউসার প্রোভাইড করতে পারছেন, তবেই না একজন ডিরেক্টর তার মন মতন করে ছবিটাকে তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে থাইল্যান্ডে গিয়ে যে কদিনই শ্যুট হোক সোলজারের, সেটা বেশ ব্যয়বহুল একটা ব্যাপার হবে ডেফিনেটলি। কারণ দেখো, বিদেশের মাটিতে শ্যুট করতে যাওয়া মিনিমাম 15 থেকে 17 জনের কম টিম তো যেতে পারবে না। তোমরা ভাবো না, যাদের যাদের পোর্শন আছে অভিনেতা অভিনেত্রী তারা যাবেন, তাদের সঙ্গে ডেফিনেটলি তাদের ম্যানেজার বা যারা তারা যাবেন, মেকআপ আর্টিস্ট যাবেন, কস্টিউম ডিজাইনার যাবেন, ডিওপি যাবেন। তো সব মিলিয়ে মিনিমাম 15 থেকে 17 জনের একটা টিম হবে যারা থাইল্যান্ডে যাবে ডিরেক্টর সহ। তো এই 15-17 জন গিয়ে থাইল্যান্ডে, যদি আমি খুব অল্প করেই ধরলাম 7-8 দিন শ্যুট হলো, তোমরা ভাবতে পারছো এক্সপেন্সটা কতটা? আবারও ঘুরে ফিরে ওই কথাটাই আসছে, সোলজার কিন্তু ঈদে রিলিজ নয়। এই যে অনেকের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে ঈদ ছাড়া ছবি চলে না, ঈদ ছাড়া ছবি চলে না, এরকম প্রডিউসারেরও দরকার আছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যারা এটা ভাববেন না যে ঈদ ছাড়া আমি ছবি নিয়ে আসছি, যদি আমার টাকা আমি না তুলতে পারি তাই আমি আগে থেকেই কৃপণের মতো করব, আমি খরচা করব না। কোথাও গিয়ে আবারও ঘুরে ফিরে সেই কথাটাই আসছে যে একটা নাম, আশ্বাসের নাম, যে আশ্বাসটা প্রডিউসার পেয়েছেন সেই নামটা দ্য মেগাস্টার শাকিব খান। এই যে সান মোশন পিকচার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড, তাদের তো এটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথম কাজ। তারা এর আগে বিভিন্ন প্রজেক্টে প্রডিউস করেছেন, এই প্রথমবার তারা শাকিব খানের ছবিতে প্রডিউস করছেন। আমার মনে হয় তারা ফিল করে যাবেন যে কাকে নিয়ে তারা কাজ করেছে। ডেফিনেটলি শুধু চাই 2-3টে জিনিস। এক হচ্ছে গল্পটা দারুণ হতে হবে, 2 হচ্ছে ছবিটার নির্মাণ ভালো হতে হবে, 3 হচ্ছে ছবির এক্সিকিউশন ভালো হতে হবে, আর 4 হচ্ছে ছবির প্রমোশন ভালো হতে হবে। ব্যাস, এই 4টে যদি ভালো হয়ে যায় তাহলে এই ছবি দুরন্ত গতিতে বক্স অফিসে চলবে। কারণ মিনিমাম 1.5 থেকে 2 মাসের একটা ফাঁকা টাইমিং পেয়ে যাবে সোলজার। তারপরে তো ঈদ আসবে, প্রিন্স আসবে বা অন্য ছবিগুলোও আসবে।
কিন্তু এই 2 মাসেই হয়ে যেতে পারে ট্রিমেন্ডাস লেভেলের বিজনেস। আমরা চাইবো সেটাই হোক, ডেফিনেটলি। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।